তো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ক্রিয়েশনে। আপনাদের সকলকে আবারও ওয়েলকাম। আমি ভালো আছি, আশা করি আপনারাও প্রত্যেকে ভালো আছেন। তো তোমাদের ভালোবাসায় আমি 1000 সাবস্ক্রাইবার পূরণ তো করলাম, কিন্তু এবার তো 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে নাকি? সেটা কি তোমাদের ভালোবাসা দ্বারা সম্ভব হবে? কখনোই সম্ভব হবে না। তো তোমরা একটু পাশে থেকেও সাপোর্ট করো, তাহলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো। তো চলো বেশি বকবক না করে আজকে টপিকটা নিয়ে স্টার্ট করা যাক। তোমরা এতক্ষণে টাইটেল থাম্বনেল থেকে বুঝে গেছো যে আমি তোমাদের সাথে কী শেয়ার করতে চলেছি। আজকের কথাটা হচ্ছে, আমাদের আশেপাশে পাড়ার লোকেরা আমরা ভিডিও বানানো নিয়ে অনেক কথা বলে, কিন্তু যখন এই ভিডিও বানিয়ে আমরা সফলতা পাবো এখান থেকে, তখন তাদের মুখটা জানো, যখন এত জোড়া জোড়া কথা শোনাচ্ছে না, তখন তাদের মুখটা এরম হয়ে যাবে। কেন কি, তখন তো তারা জোকের মুখে নুন পড়ে যাবে। কারণ তখন আমরা এখান থেকে যখন সফলতা পেয়ে যাব, দেখবে একটা লোক যে আজকে তোমাকে তোমার নামে তোমার বাড়ির লোকের কাছে বলছে যে জানো তোমার বাড়ির বউটা এরকম করে, এই ভিডিও বানায়, এই করে সেই করে, আমি তাদের উদ্দেশ্যে কথাটা বলছি। তোদের তো কোনো যোগ্যতাই নেই যে তুই এরকমভাবে ভিডিও বানাবি। কারণ কি, তুই ক্যামেরার সামনে আসতে নিজেকে নিজে সামনে আনতেই ভয় পাস। আমরা সেই ভয়টা পাই না, এটা আমাদের অ্যাটিটিউড। তোদের তো এটা নেই, সেই জন্যই তোরা মানুষকে কাটি দিস। যারা ভিডিও বানাচ্ছে তারা অনেক কষ্ট করে ভিডিও বানায়, হয়তো হয়তো ভালো ভিডিও বানাতে পারি না, লাইক কমেন্ট শেয়ার আসে না, ভিউজ কম আসে, আসুক না, কতদিন হাল ছাড়ছি না, চেষ্টা চালিয়ে যাব। বন্ধুদের ভালোবাসায় যে কালে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে পেরেছি, ঠিক 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করেই ফেলব। একটু টাইম লাগবে বন্ধু। তো আজকে তোমাদের উদ্দেশ্যে যেটা বলছি, আমার হেল্পের পিছনে কিন্তু কেউই নেই, বাড়ির কেউ চায় না যে আমি ইউটিউব করি বা কি সোশ্যাল মিডিয়ায়, টিকটক থেকেই বলি যে তখনও প্রবলেম ছিল যে কেন এই সমস্ত ভিডিও কেন ছাড়বো, কেন ভিডিও করবো। মেন সমস্যা আমার হাজব্যান্ড, ও এগুলো একদমই পছন্দ করে না। তো তাও তো এখন একটু একটু সাপোর্ট পাই, ভিডিও করলেও ছেলেটাকে ধরতে বললে ধরে। আগে তো একদমই নিতই না, আর ধরো না এখন তো এখানে নেই, তো বাবু না ঘুমালে আমি ভালোভাবে ভিডিও দিতেও পারি না। তো আজকে তোমাদের যে উদ্দেশ্যে কথাটা বলা, আমার বাড়ির আশেপাশেও অনেকে আছে যারা এরকম বলে। কারণ প্রত্যেকটা ফ্যামিলিতে একজন করে ভিলেন থাকে না, সেরকমই প্রত্যেকটা পাড়ায় একজন করে আছে যে হচ্ছে ঝাঁটার মতো সারাদিকেই ঝাঁট দিয়ে বেড়ায়। জানো তো, তাদের অভ্যেসটা হচ্ছে কি, বাড়িতে অশান্তিটা কিভাবে লাগানো যায়, অশান্তি লাগানো মেন কথা। কিন্তু আমি সেটাই বলি, তোরা যত জ্বলবি আমাকে দেখে, আমি তোদের তত জ্বালাবো। তোরা কত জ্বলতে পারিস আমিও দেখি। তো চলো বন্ধুরা, ওদের কথা দূরেই থাক, তোমাদের সঙ্গে আমি কিছু গল্প করে স্টার্ট করি। তোমাদেরকে কীভাবে সফলতা আনতে গেলে আমাদের কি কি করতে হবে, চলো আমরা একে অপরকে সাপোর্ট করি আর আমরা অনেক দূরে এগিয়ে যাই। ফার্স্ট বলি যে আমাদের সফলতার জন্য আমাদেরকে কিন্তু একটা লক্ষ্য ধরে নিতে হবে যে আমি ওই উদ্দেশ্যে, আমি ওই লক্ষ্যে পৌঁছাবো। তাহলে আমাদের কি করতে হবে বলো তো, টাইমলি ভিডিও পোস্ট করতে হবে, যেটা আমি একদমই করি না, সেটা আমি তোমাদেরকে বলছি। টাইমলি ভিডিও পোস্ট করতে হবে, আর ভিডিওগুলো না একটু ভালো কোয়ালিটির হতে হবে। কিন্তু কি বলো তো, আমার মেন প্রবলেম হচ্ছে মোবাইলটা কি বলবো তোমাদেরকে, আমার ছেলেটা ফেলে ভেঙে দিয়েছে, তাই ক্যামেরার ফ্ল্যাশটা খুব ফ্রন্ট ক্যামেরা বলি, ব্যাক ক্যামেরাটা মোটামুটি ভালো, কিন্তু ব্যাক ক্যামেরায় তো এইসব হয় না, ফ্রন্ট ক্যামেরাটাই কাজে লাগে। তাই ফ্রন্ট ক্যামেরাটাই ফেলে ভেঙে দিয়ে যাওয়ার ফলে একটা চির খেয়ে গেছে, সেই জন্য আমি ভিডিওটা বানাতে পারি না, ভালো হয় না। তো যেই উদ্দেশ্যে এসেছি যে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে গেলে প্রত্যেকে বলছে যে নতুন আপডেট এসে গেছে ইউটিউবে, তো তোমরা ভিডিও করো, দেখবে তোমরাও সফলতা পাবে। এটা কি সত্যি বন্ধুরা? সবাই বলছে, তারা তাদের ভিউয়ার্স অ্যাট্রাক্ট করার জন্য তারা এগুলো করছে জানি, তাও কিন্তু মনটা ছটফট করছে, দেখি একবার কি করলে কি হয়। তোমাদের কি এটা হচ্ছে? আমার কিন্তু হচ্ছে। কেননা যখনই এরকম কিছু দেখছি না, তখনই ভিডিওটা যেই চালু করছি দেখছি ও বাবা, কিছুই তো নেই ভিডিওর ভিতরে, জাস্ট এরকম বকবক করে গেছে আর থাম্বনেইলটা সুন্দর করেছে। তাই আমাদের ফার্স্ট যেটা প্রয়োজন, আমাদের চ্যানেল
ওয়াচ টাইম পূরণ করার জন্য, সেটা হচ্ছে মনিটাইজেশন অন করার জন্য, সেটা হচ্ছে থাম্বনেইলটা ঠিক করতে হবে, যাতে করে আমার মতো তোমার মতো বন্ধুরা ইন্টারেস্ট হয়ে আমাদের ভিডিওটা ক্লিক করে, আর ক্লিক করার পরেই আমাদের ভিউয়ার্স বাড়ে। আর যে ক্লিক করলো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখছো, যেমন তোমরা আমার বন্ধুরা, সেরকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। ফার্স্ট বলবো, আমি ভিডিও এডিটও খুব একটা ভালো পারি না, বাট তাও আমি এডিট করি ইনশর্ট থেকে ভিডিও এডিট করি। বেশিরভাগ আমি ওখানে দেখবে গান দিই না, আমি ভয়েসটাই দিই। জানি হয়তো আমার ভয়েস এতটা ভালো নয়, সুন্দর নয়, কিন্তু মানে ভালো লাগে ভয়েস ভিডিও করতে। আগে আমি লাইভেও আসতাম না, মানে ভয় পেতাম ক্যামেরার সামনে আসতে। এখন ধীরে ধীরে সবটাই অভ্যেস হয়ে গেছে, সেটা হচ্ছে তোমরা ভালোবাসা দিয়েছো। আমার ভিডিওতে খুব একটা ভিউজ আসে না, কিন্তু আমি যেটা মনে করি, আজ আসছে না, কাল আসছে না, পরশু আসছে না, 1 মাস পরে তো আসবে। ভিউজ আনতে গেলে আমাদের কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হবে, যেটা আমি এখন থেকে স্টার্ট করছি। যতই আমার কাজ থাক না কেন, আমি এটা দরকার হয় শিডিউলে ফেলে দেবো, যে কালকে ওই টাইমে বা ওই ডেটে এই ভিডিওটা পোস্ট হয়ে যাবে। গেলে তাহলে আমার চিন্তা থাকবে না যে টাইমলি পোস্ট হয়ে যাবে। কেন দেখো, অ্যানালাইটিক যেটা আছে ইউটিউবের, সেখানটায় আমি দেখলাম কাল আমি ভিডিও পোস্ট করতে পারিনি, অ্যানালাইটিক একদম এত উঁচু ছিল, এত উঁচু থেকে কমে এরকম হয়ে গেছে। তাহলে ওই জায়গায় তোমার ওয়াচ টাইমটাও কমে যাবে। সেই জন্য আমাদের ওয়াচ টাইম বাড়ানোর জন্য ছটফট করে ভিডিও ছাড়তে হবে। আর ভিডিও ছাড়ার সাথে সাথে আমাদের শিডিউল করে রাখতে হবে, যদি আমরা টাইম না পাই ভিডিওটা টাইমলি পোস্ট করতে হবে, প্রত্যেক দিন ভিডিও দিতে হবে। আর দিনে অন্তত তোমরা কটা ভিডিও ছাড়ো আমি জানি না, দিনে আমি যখন সময় পাই তখন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ছাড়া ভিডিও ছাড়ি। দিনে অন্তত 4টে ভিডিও পোস্ট করা খুব দরকার আছে আমাদের, যাদের ভিউজ হয় না। কেন বলবো, আমি বলবো সকাল 8টার দিকে একটা ভিডিও পোস্ট করো, সকাল 8টার পর, যেই সময় মানুষ অনলাইন থাকে। আর একটা ভিডিও পোস্ট করো 3টের সময়, যেই সময়টা মানুষ একটু রেস্ট নেওয়ার জন্য মানে শোয়। আর একটা ভিডিও পোস্ট করো সন্ধ্যে 7টার সময়, মানে 5টা থেকে 7টার মধ্যে। আর একটা ভিডিও পোস্ট করো 9:30 10টার মধ্যে। তাহলে দেখবে অবশ্যই ভিউজ বাড়বে। আর আমরা আমাদের মতো যারা মানে ভিউয়ার্স আছি, ভিউয়ার্স বাড়ছে না, মনিটাইজেশন অন করতে পারছি না, অবশ্যই হবে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, আশা করি তোমাদের থেকে আমি আশা রাখি যে একটা লাইক, কমেন্ট, শেয়ার তো পাবোই। আর অবশ্যই নতুন নতুন ফ্রেন্ডরা জলদি জলদি চলে আসো, এসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো। আর তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তোমাদেরও যদি বাড়ির আশেপাশে কেউ এরকম থাকে না, ঝগড়ুটে মাসি, তাদেরকে গিয়ে বেশ করে বলে দেবে যে তোদের তো যোগ্যতা নেই ভিডিও করার, তোরা কেন আমাদের বাড়ির লোকেদের এরকম করছিস বল। আমরা যখন ইনকাম করছি, ভিডিও করছি, আমরা তো মানুষের সামনে গিয়ে ভিডিও করছি, তোরা তো লুকিয়ে লুকিয়ে অ্যাক্টিং করছিস। তুই অ্যাক্টিং করার যোগ্যতাটাই নেই, তাদের এটা বুঝিয়ে দেবেন। তো সো গাইস, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখতে থাকো মধুমিতা ক্রিয়েশন।